গুড মর্নিং। অনুফ্যামিলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এসেছে নতুন একটা ব্লগ নিয়ে। আজ হচ্ছে শনিবার, সকাল এখন 9:30 মতন বাজে। তো এখন থেকে ব্লগটা চালু করলাম। তো সকালের প্রায় মোটামুটি কাজকর্ম সেরে নিয়ে একটু এত রোদের মধ্যে একটু এনার্জি বাড়ানোর জন্য লেবু দিয়ে একটু শরবত করে খেয়ে নিলাম। শুধু খেলাম না, ফ্রিজেতেও আবার বোতলে করে ভর্তি করে রেখে দিলাম। তো এত গরমেতে নেই ঢুকতে, মানে ঠান্ডা জলের থেকে একটু নুন চিনির জলটা যদি হচ্ছে যে ফ্রিজে রেখে খাওয়া হয় মনে হয় ভালো হয়। তো যার জন্য বেশি করে একটু শরবত করে ফ্রিজেতে রেখে দিয়েছি। আর এটা আমার থেকেও সুসানের বাবার বেশি পছন্দ। সে যখন তখন বলতে থাকে এত গরমে না, যে তুমি একটু লেবু শরবতটাকে করে ফ্রিজে রেখে দাও, তো ঠান্ডা জলও খাওয়া হবে, এমনকি ওই লেবু শরবতটাও খাওয়া হবে। তো যার জন্যে আমি হচ্ছে যে বেশি করে শরবতটাকে করে ফ্রিজেতে রেখে দিলাম। তো রেখে রেখে দিয়ে এই যে ওর বাবা মার্কেট থেকে মাছ নিয়ে এসেছিলো, তো সেগুলোকে আমি এই যে চটজলদি বেছে নিচ্ছি। আর এই মাছগুলো খুব তাড়াতাড়ি বাছা হয়ে যায়, শুধু একটু মাথাগুলোকে ফেলে দিলেই হয়ে যায়। তো ওর সাথে নাড়ি ভুড়িগুলো একেবারে পরিষ্কার হয়ে যায়, যার জন্য এই যে একটু করে শুধু মাথাগুলোকে ফেলে দিচ্ছি। তার এই ধারে আমিও মাছ বাচ্ছি, আর ওর পাশে সুসানে দেখুন, ওরও এখনও মুড়ি টুড়ি কিছু খাওয়া হয়নি। ও হচ্ছে যে লেবু শরবত খেয়ে নেওয়ার পরে ওই দেখুন মটর সিদ্ধ খাচ্ছে, আর এই ধারে ঘুরে ঘুরে আমার সাথে গল্প করছে। তো ওর বাবা হচ্ছে যে মটর সিদ্ধ মার্কেট থেকে কিনে নিয়ে এসেছিলো, তো সেগুলোকে ওই যে প্যাকেটে করে নিয়ে ওই যে ঘুরে ঘুরে খাচ্ছে আর আমার সাথে গল্প করছে। তো এই ধারে আমিও চটজলদি মাছগুলোকে বেছে নিই। আর ওর বাবাও হচ্ছে যে বাড়িতে নেই। তো ওর বাবা এই যে মার্কেট থেকে আসার পরে আমার একটা এটিএম কার্ডের খুব দরকার ছিল, তো সেই কার্ডটাই আজকে আসার কথা ছিল, তো সেই কার্ডটাই আনতে ওর বাবা চলে গেছে আবার একটু বাইরের দিকে। তো বলতে বলতে ওর বাবা, তো এপাশে ঝটপট করে রান্না সেরে সুসানাকে খেতে বসে বললাম। আর যেহেতু খুব গরম পড়েছে, তো সেই জন্য আজকেও সিম্পল একেবারে রান্না করেছি। তো এই হচ্ছে দুপুরের আজকে রান্না। তো এই যে এখানে আলু মাখানোর জন্য পেঁয়াজ ভেজে রেখে দিয়েছি, আর সাথে আছে যে পোনা মাছটাকে না সুসানাও খেতে চায় না আর ওর বাবাও খেতে চায় না, যার জন্যে ভাবলাম যে এরকম বাটি মানে লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখালেই ভালো হয়, যার জন্য মাছটাকে যে ভেজে করে রেখে দিয়েছি। সাথে তো এখানে আলু ভাতে আছে, আর আছে এখানে এই যে কী বলে মাছের, এই যে মাছের বাটি চচ্চড়ি, ছোটো ছোটো যে মোরলা মাছগুলো নিয়ে এসেছিলাম, তো তাকে বাটি চচ্চড়ি করলাম। আর আছে সুসানার জন্য টক দই। তো মাছ ফাছ কিছু খাবে না, ও টক দই দিয়েই খেয়ে নেবে। যেহেতু না একই ঘরের মধ্যে, তো তাড়াতাড়ি না রান্না করলে না, তো কী হয় ঘর পুরো গরম হয়ে যায়। একে রোদের তাপ, তার উপরে এই গ্যাসের এই রান্নাবান্নার গরম, যার জন্য খুব তাড়াতাড়ি করে হচ্ছে যে যার জন্য না খুব তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা সেরে নিলেই যেন ঘরটা একটু ঠান্ডা ভাব লাগে। আর না হলে হচ্ছে যে খুব গরম লাগে, সেম সন্ধেবেলাতেও একই হয়। তো তাড়াতাড়ি করে ওই জন্য রান্নাবান্নাটা করে নিই। যেদিন হয়তো শুধু ভাত রাঁধলাম, তো সেদিন একটু দেরি করে, সবজি টবজি কোনো দিন করলে না, এখন খুব তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছি। আর আজকে ওই যে মাছের এটা বাটি চচ্চড়ি যেটা করেছি, তো ওটাকে হচ্ছে যে সন্ধেবেলা যাতে না কিছু রান্নাবান্না করতে হয়, যেহেতু ওর বাবা দুপুরে খাওয়া দাওয়া করবে না, মানে তো আমাকে ভাত রাঁধতেই হবে, মানে ভাত রাঁধবো না, এই জন্যই। তো আমার আর সুসানের জন্য জলডালা ভাতে চাল নিয়ে নিয়েছি, আর ওর বাবার জন্য মানে জলডালা ভাত বলতে পান্তা ভাত যেটা বলে, তো ওটা হচ্ছে আমি আর সুসানা খেয়ে নেবো সন্ধ্যাবেলা। আর হচ্ছে যে ওর বাবার জন্য দুটো আমাকে ভাত রাঁধতে হবে। তো যার জন্য ওর বাবার জন্য যে বাটি চচ্চড়ি করে রেখে দিয়েছি, আর ভাত রান্না করলে মানে আলু ভাতে ভাত রান্না করলে ওর বাবার হয়ে যাবে। তো এই হচ্ছে আজকে দুপুরের আর রাত্রিবেলার খাওয়া দাওয়ার মেনু। তো চলো আগে ঝটপট করে খাইয়ে দিই। আর সুসানার তো টক দই আছে, তো ওই আলু ভাতে টক দই দিয়ে ওকেও খাইয়ে দিই। তো তারপরে খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে। বিভৎস গরম, বিভৎস রোদ বেরিয়েছে। তো চলো আর আপনাদের ওপাশে কীরকম গরম পড়ছে, তো সেটাও অবশ্যই কমেন্ট করে বলবেন। মানে দেশেতে কেমন গরম পড়ছে, তো কমেন্ট করে অবশ্যই বলবেন। তো চলো ওকেও খাওয়া দাওয়া সেরে তারপর আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। ইভিনিং। তো এখন বাজে সন্ধ্যে 6:30 মতন, আর এখানে এই যে বসে আছি। এত বীভৎস গরম পড়ছে যে একটু সন্ধ্যেবেলা একটু ছাদে গিয়ে বসবো টসবো, সেটার উপায় নেই। সুসানার নেই, এমনকি ওর বাবাও নেই। যদিও সুসানা আর বাবা এইমাত্র কাজ থেকে আসার পরে দুজনেই ছুটছে এত গরমেতে এসি কিনতে। তো যার জন্য এই যে আমিও এখন বসে আছি। তো সন্ধ্যাবেলা না একা একা ছাদ গিয়ে, মানে সন্ধ্যা এখন যদি হয় না অনেকটাই ফাঁকা, তবুও একা একা যেতে ইচ্ছা হয় না। সুসানা থাকলে তো ওর সাথে একটু কথা বলা হলো, একটু ঘোরাফেরা হলো। আর খুব সুন্দর কিন্তু বাতাসে, মানে বাইরে খুবই বাতাস দিচ্ছে, ভালোই বাতাস দিচ্ছে, কিন্তু এই যে ঘরের মধ্যে একটা গুমোট গরম। পুরো এতগুলো জানলার মধ্যে না কোনোটা দিয়ে বাতাস ঢোকেনি, শুধু সকালবেলা এইখানটা দিয়ে একটু বাতাস ঢোকে, এই যে এই জানলাটা দিয়েই, মানে যেটা দুয়ারের সঙ্গে করা। তো ওখানটায় একটু বাতাস দেয় সকাল টাইমটা, ওই সকাল 9টা 10টা পর্যন্ত হয়তো থাকে। আর না হলে আর কোনো পাশতেই যেন বাতাস ঢোকেনি, যেন ঘরটার মধ্যেও মানে গুমোট একটা গরম ভাব থাকে।
যার জন্য না একটা মানে শোয়া যায় বসা যায় কিচ্ছু না, এত গরম। আর 2-3 বার যে গাও ধোবো সেটারও উপায় নেই, জল তেতে পুরো মানে চা দিলেই চা হয়ে যাবে, এতটাই জল গরম থাকে। আর যেটা তো সামারসেল না, যে সামারসেল চালিয়ে দিলাম ও ঠান্ডা জল ওঠে, সেটা তো না টাইমের জল তো। আর টাইমও না, ওটা হচ্ছে যে টাইমে যখন আসে না ওগুলো ট্যাঙ্কে ভর্তি থাকে, অটোমেটিক মোটর ফিট করা থাকে, তো ওটা দিয়েই উঠে যায়, যার জন্যে মানে উপর ট্যাঙ্কেতে উঠে যায়, যার জন্য না জলটা খুবই গরম থাকে, যে গা হাত পা ধুয়ে বসবো সেটারও সায় নেই। তো দেখা যাক ওরা কি করে, দুজনেই তো চলে গেলো এসি আনতে, আর আমার এদের টুকটাক কাজ ভাসে এটা নিয়ে যে বসে আছি। আর বাইরে দেখুন খুব সুন্দর বাতাস দিচ্ছে, এই দেখুন ভালোই কিন্তু বাতাসটা দিচ্ছে, কিন্তু ওই যে একার জন্য যাওয়া যাচ্ছে না, দেখছেন গাছের পাতাগুলো নড়লেই বোঝা যায়। বিকেল টাইমটা কিন্তু ভালোই বাতাস দেয়, কিন্তু ওই যে যাওয়া মাঝে মাঝে চলে যাওয়া হয় সুসানাকে নিয়ে, আর এখন না হলে এই যে বসে আছি। তো আজকে সুসানা না থাকার জন্য ছাদকেও যেতে পারি না, চুপচাপ বসে আছি। আর ওরাও দুজনে এক্ষুনি বাড়িতে এলো, আর আসার পরেই ডাব নিয়ে বসে পড়ছে। তো এই ডাবটা কালকে সুসানা যখন শরীর খারাপ হয় তো তখনই দেখেছিলেন 2টা ডাব নিয়ে এসছে। তো একটা ডাব কালকে খাওয়ানো হয়ে গেছিলো, আর একটা ডাবকে রেখে দিয়েছিলাম আজকে খাওয়াবো বলে, কিন্তু আজকে না আমি আর ওই ডাবটাকে কাটতে পারি না, কারণ কাটা ডাব ছিল না, তো যার জন্য আমি আর কাটতে পারছিলাম না। তো ওর বাবা এসে এই যে ডাবটাকে কেটে দিয়ে আমাকে একটু আর ওর সুসানাকে একটু দিয়ে দিল। আর ভাবছিলাম যে আজকে থাক, কালকে নাহলে কেটে ওকে খাওয়াবো, কিন্তু ওর বাবা বললো না, এই গরমেতে ডাব অটোমেটিকলি নষ্ট হয়ে যাবে, তার থেকে আমি কেটে দিচ্ছি, তো খেয়ে নাও একটু একটু করে। তো সেই জন্য ওই যে দুজনে একটু একটু করে ডাবটা খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়ার পরে এই যে দুধটাকে গরম করতে বসে বললাম, আর কমে ওকে কারণ দেওয়ার কারণ হচ্ছে যে একটু দুধ খাওয়াবো বলে, কারণ মানে সুসানা এখন তো দেখছেন একেবারে রোগা পাতলা হয়ে যাচ্ছে, তো যার জন্য ভাবলাম যে চলো একটু দুধ ওঠানো করি। আর আগে তো নিতাম, তো মাঝখানটা সুসানার না দুধ খেয়ে খুব একটা সহ্য হতো না, যার জন্য দুধ নেওয়াটা বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু আজ থেকে আবার একটু দুধটাকে নিতে শুরু করলাম। তো সকালে দুধটা দিয়ে দেওয়ার পরে মানে দিতে এসেছিলো, তো আসার পরেই আমি দুধটাকে গরম করে রেখে দিয়েছিলাম, কারণ এত গরমে না বেশিক্ষণ রাখলে তো দুধটা কেটেও যায়, যার জন্য হচ্ছে যে সন্ধ্যে মানে সকালেতেই দুধটাকে গরম করে রেখে দেওয়ার পরে, তো এখন এই যে সুসানা ওরা খাওয়াবে বলে আবার দুধটাকে একটু গরম করে নিলাম। তো আমার দুধটা গরম হয়ে যাওয়ার পরে এই যে 2টো গ্লাস নিয়ে নিলাম, একটু সুসানাকে দিয়ে দেবো আর একটু ওর বাবাকে দিয়ে দেবো। তো যার জন্য এই যে 2টো গ্লাসে আমি ভর্তি করতে গেছিলাম, কিন্তু সামনে না টেবিল ফ্যান পাখা চলার জন্য তো দেখলাম যে দুধটা হচ্ছে যে বাতাসেতে হয়ে পড়ে যাচ্ছে, তো সেই জন্য আমি আর চামচে করে তুললাম না, গ্লাসেতে এইভাবেই ঢেলে নিলাম। তো এই যে একটা গ্লাস ভর্তি করে ওর বাবাকে দিয়ে দিলাম, আর একটাতে ভর্তি করব, কিন্তু না এখনও ভালোই দুধটা গরম আছে, তো যার জন্য ভাবলাম যে আর একটু ঠান্ডা করে নিই, তারপরে হচ্ছে যে করব মানে সুসানাকে দেবো। আর ওই ধারে ওর বাবা ওই যে খেতে লেগে গেছে, কিন্তু এতটা গরম ওর বাবা ওইভাবে জামা টামা তুলে বসে আছে। সত্যি কথা বলতে ঘরটা নেই এখন এতটাই গরম না, বসাটা মানে থাকাই যায় না, খুবই বীভৎস গরম। তো যার জন্যে এই এসিটা মানে ওর বাবা আর সুসানা ছুটতে ছিল মানে আগে কিনে আনার জন্য। তো এসিটা বললো যে আজকে দিয়ে দেবে, কিন্তু মানে কাল পরশু দিকে ওরা আবার লাগাতে আসবে। তো সন্ধ্যাবেলা কখন এসে কে জানে, কারণ এসিটা খুবই আমাদের দরকার ছিল, এত গরমেতে মোটেও থাকা যায়নি, বিশেষ করে না সুসানারও তো একেবারে ঘুমোতে পারেনি রাতে, আর ওর বাবারও। তো চলো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবো। আজকে